সাথে অনেক বেশি এখন চিন্তার ব্যাপার, সেটা হলো আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জন্য। এক একজনের নির্বাচন এক এক কারণে, কেউ উন্নয়ন চায়, কেউ লেখাপড়া চায়, কেউ মেডিকেল চায়। কিন্তু আগামী নির্বাচন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটার সাথে আপনাদের নিরাপত্তার ব্যাপারও আছে। আমরা এই জিনিসটা একদমই পছন্দ করি না যে 55 বছর স্বাধীন হওয়ার পরেও 55 বছর স্বাধীন হওয়ার পরেও কেন ভারতের কোনো একটা জায়গাতে কোনো মুসলমানের উপর অত্যাচার হলে সেটার দায়ভার আমার বাংলাদেশের হিন্দু ভাই বোনদের নিতে হয়। কেন তারা নিদ্রাহীনভাবে শুয়ে থাকে, তাদের মন্দির পাহারা দিতে হয়। এই কালচার থেকে আমরা কবে বের হয়ে আসব? একই আকাশের নিচে আমরা হিন্দু মুসলমান আগেও ছিলাম, একসাথে থাকবো, নির্ভয় থাকবো। এবং এইটাই আপনাদের ব্যাপার। আমি আমার হিন্দু ভাই বোনদের বলবো, এখন যারা জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করছেন তারা কেন করছেন? জান্নাতের টিকিট বিক্রি করাটা সহজ। কারো কাছে গেলেন, দুর্বল কাউকে পেলেন, বুঝিয়ে দিলেন যে আপনি জান্নাতে যাবেন, আমাদেরকে ভোট দেন। উন্নয়নের কথা বলা কঠিন। উন্নয়ন করতে হলে উন্নয়ন করার যোগ্যতা লাগে, উন্নয়ন করতে হলে সেই মানসিকতা লাগে, উন্নয়ন করতে লাগে সেই বুদ্ধি লাগে, যোগ্যতা লাগে, মানসিকতা লাগে, এবং সবচেয়ে বড় কথা জনসমর্থ লাগে, এবং সেই এক্সপার্টিস যাকে বলে সেই অভিজ্ঞতা লাগে। আজকে একটা দল বিভিন্ন বাড়ি বাড়ি যায়, এই জিনিসটা দেখতে আমার এত খারাপ লাগে। আমি একসময় ওনাদের সাথে রাজনীতি করেছিলাম, আমি মনে করেছিলাম ওনারা খুব এফিশিয়েন্ট রাজনৈতিক দল। কিন্তু আজকে যখন শুনি যে উন্নয়নের কথা না বলে মানুষ ভালো কিভাবে থাকবে সেই কথা না বলে, মানুষের ভেদাভেদ যাতে না হয় সেসব কথা না বলে, জাতি গঠন প্রক্রিয়ার কথা না বলে ওনারা জান্নাতের টিকিট বিক্রি করছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বলে দিবেন জান্নাত আল্লাহ তাআলার, জাহান্নাম আল্লাহ তাআলার। অন্য কোনো মানুষ যদি জান্নাতের কথা বলে সে দাজ্জাল, সে মুনাফিক, এটা শিরকি। যারা জান্নাতের টিকিট বিক্রি করতে আসবে তাদেরকে বলে দিবেন আপনারা যে জান্নাতে যাবেন সেটার কি কোনো গ্যারান্টি আছে?